তুই ছেলেদের পিছনে কেন ঘুরিস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তাই তুই তাহলে ট্রাই করে দেখ। নমস্কার, কি করছো তোমরা? আমি ঐশী, আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়েছি। থ্যাংক ইউ। কি যেন নামে ডাকছিলেন ওদেরকে? ওর নাম ব্রাউনি, ব্ল্যাকি আর অস্কার। বাহ, কি উত্তরা, ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। হ্যাঁ, লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত বলে না। রিয়েল লাইফ পলিটিক্স মানে গোজামিল দিতে হবে। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। ও আচ্ছা, ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যদি মনে রাখি তাহলে কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর। তাহলে যাই, আমার ক্লাস আছে, আজকে দেখা হচ্ছে। তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? এমনি কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। হ্যালো বাবা। হ্যালো বাবা, কোথায়? বাবার কি হয়েছে? জি আমি দিচ্ছি। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বলো না। হ্যাঁ, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে। নিজেকে আর সামলাতে পারে না সে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ, যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো, কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। তুমি তোমার ওই ফ্রেন্ডদের সাথে আর মিশতে পারো না, এসব ফ্রেন্ডসের কোনো দরকার নেই। না মানে তুমি বললা হয়ে গেল? কই এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই? এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকে পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন?